কেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে বিবেচনা করা হবে না? গত 1 জুলাই থেকে শুরু করে যে আন্দোলন, তা একটি ঐতিহাসিক ছাত্র আন্দোলন, যা একটি অত্যাচারী অবৈধ স্বৈরাচারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা সহ সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠিত হয়েছে। এই আন্দোলনে যারা নিহত আহত হয়েছেন তারা জাতির ইতিহাসে বীর ও সংগ্রামী যোদ্ধা হিসাবে স্মরণীয় ও বরণীয় হবেন। আমরা স্পষ্ট করে জানাতে চাই যে যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে এই মাত্রায় নেয়ার সম্পূর্ণ দায় সরকার প্রধান ও তার দলের। সরকার প্রধান, দলীয় সাধারণ সম্পাদক কর্তৃক ছাত্রদের অসম্মানজনক অবজ্ঞা ও উস্কানিমূলক কথাবার্তা বলে আন্দোলনকে বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছেন। এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার গণহত্যা, যার দায় সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর পদদখলকারী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ ও তার দল আওয়ামী লীগকে বহন করতে হবে। এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে, তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ। খুনির কাছে খুনির বিচার চাওয়া যায় না। তারপরেও বলি, সেনাবাহিনীকে দ্রুতই বিরাকে ফিরিয়ে নিন। হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন, হয়রানি তুলে নেওয়া বন্ধ করুন। নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করুন। রাজনৈতিক নেতৃবৃন্দকে আটক করা, রিমান্ডে নেওয়া বন্ধ করুন। নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। ছাত্র নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করুন। তথ্য প্রবাহ অবাধ করে দিন। রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি। এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা গড়ে তোলার আহ্বান করছি। তাদেরকে মূলত আসলে তারা ধরে নিয়ে তারপর জোরপূর্বক তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো, এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরাজ্যতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো, শিখানো, তাদের মুখ থেকে মাইক হিসেবে আসলে বাস্তবতা বক্তব্যটা তারা দিয়েছে। আসলে তাদের বক্তব্য এটা নয়। যে ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে, দাবির সাথে তো আমরা একমত আগেও পোষণ করেছি, এখনও করছি। এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের এই নির্বিচারে আমাদের ভাইদেরকে, আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে, মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে, এটা যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবেই, করতেই থাকবে ইনশাআল্লাহ।